হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম কী কী থাকছে আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। তো আমি আজকে আসলে আবারও মাটির চুলা রান্না করলাম, তো সেটাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি খিচুড়ি রান্না করেছি, মুরগি খিচুড়ি মাটির চুলা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। আর এই তো আমি কিন্তু সব ধরনের মশলা নিয়ে এসেছি এখানে বাইরে চুলার পাশেই, তো দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়ে এসেছি। আর এখানে বড় একটি পাতিলও নিয়ে এসেছি আমি। আর আমার গাছের ফুলগুলো দেখুন ফুটেছে খুব সুন্দর। 2-3 দিন আগে আমি দেখিয়েছিলাম, মানে তেমন একটা ফুটেনি, আজকে খুব সুন্দরই ফুলগুলো ফুটেছে। এখানে বড় একটি পাতিল নিয়ে এসেছি আর আমি চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি মুরগির মাংসগুলো সামান্য গুঁড়া দুধ দিয়েছি আর সব ধরনের একটু একটু মশলা দিয়ে একটু আদা বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। তো আজকে আমি ঝাল ঝালভাবে একটু খিচুড়িটা বানাচ্ছি। আমার চুলায় আমি আগুন তো ধরিয়ে দিলাম। এবার আমি একটা বড় পাতিলে কি করেছি দেখুন, যাতে কালোটা সহজেই উঠে যায় সেই জন্য একটু মাটি লাগিয়ে দিলাম। কি মজা তাই না? আর কিন্তু কষ্ট হবে না কালোর বাসনটা ধুইতে। তো এই যে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডালডা। তো ডালডাটা এটা ছিল বাজারের ডালডা, আর আমি ঘরে ওই যে কুরবানির আমরা যে চর্বিটা দিয়ে ঘরে বানিয়ে রাখি, এই যে দেখুন আমি মাটির পাতিলে রেখেছিলাম, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুবই ভালো আসে এটা দিয়ে দিলে। তো এটা একটু দিয়ে দিচ্ছি, তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আজকে আবারও মাটির চুলায় রান্না করছি। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এখানে আমি নিয়েছি রসুন কুচি করে, রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো আজকে একটু ভিন্ন রকমভাবে আমি খিচুড়িটা বানাচ্ছি, এটা আমি আমার স্টাইলেই বানাচ্ছি। আপনারা কে কীরকম খিচুড়ি পছন্দ করেন জানি না, আজকে আমি অন্যরকম ভিন্ন রকমভাবে নতুনভাবে আমার ইচ্ছা মতো আমি মশলা টশলা দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আর এখানে আমি মিক্স মশলা নিয়েছি, আজকে কিন্তু খিচুড়িতে কোনো ধরনের ঘরোয়া মশলা দিয়ে খিচুড়িটা বানাচ্ছি, বিরিয়ানি মশলাটা দেব না এটার মধ্যে, নইলে তো খিচুড়ির মধ্যে হালকা একটু বিরিয়ানি মশলা দেই, আজকে কিন্তু দিচ্ছি না। আমি নিজের একটা মশলা করে নিয়েছি, এটাই দিয়ে দেব। আমার তো রান্না করতে খুব ভালোই লাগছিল, বাট ওইখানে কিন্তু আলোটা খুব ভালো আসছিল, এই জন্য বেশি একটু পরিষ্কার পরিষ্কার লাগছিল ক্যামেরাটা, কিন্তু কোনো ধরনের ব্রাইটনেসও বাড়াইনি আমি, তারপরও কিন্তু এখানে আলোটা খুব ভালোই পড়ছিল। এবার কাছে নিয়ে আসছি, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রান্না করছি, আমার ভীষণ ভালো লাগছিল। এই তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও আমি ভালো করে মশলাটা কষাচ্ছি। আর এদিকে দেখুন ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল, সেগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে গিয়ে এবার খিচুড়িটা যে রান্না করছি আমি, তো আমার ভিডিওটা যারা আর কি এই পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ।
আর হচ্ছে গিয়ে যারা দেখছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক অনেকের কাছে আমার ছোট্ট ভিডিওটি পৌঁছে যাবে। এখানে আমি বড় সাইজ করে 4 পিস আলু নিয়েছি, আবার গাজর যেরকম কেটে নিয়েছি ওই রকম গাজরের মতো আলু কেটে নিয়েছি, একসাথে দিয়ে দেব। গাজরের আলুটা যেগুলো আমি কিউট করে রেখেছি এগুলো একটু বড় সাইজের করেছি। এবার যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে ধনিয়া, মরিচ, তারপর হচ্ছে হলুদ দেইনি, শুধু ধনিয়া, মরিচ আর হচ্ছে একটা মিক্স মশলা দিয়েছি রাঁধুনি। আর এই পর্যায়ে আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের ভিন্ন রকম খিচুড়ি। এখানে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটাও দিয়ে দিলাম, তারপর প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মাংসটা কষানোর জন্য অপেক্ষা করব। মাংসটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি চালটা দেব না, চালটা তারপরেই দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেলে। তো আসল কথা হচ্ছে গিয়ে আমরা যে সবসময় সিলিন্ডারে রান্না করি, গ্যাস সিলিন্ডারে কিংবা ইলেকট্রিক চুলায়, ওইখানে আমাদের কাছে মনে হয় তাড়াতাড়ি হচ্ছে কিংবা কিন্তু না, আমার কাছে আজকে ভালোই লাগছিল, মানে খুবই তাড়াতাড়ি এই মাটির চুলায় রান্নাটা হয়ে গিয়েছিল। এই তো দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটার মধ্যে চালগুলো দিয়ে দেব। তো চালগুলো আমি কিন্তু প্রায় ঘন্টা খানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো এবার ভালো করে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো চালটাকে। তো চালটা যত বেশি খিচুড়ি হোক কিংবা বিরিয়ানি হোক, যে কোনো জিনিসের চালটা যত বেশি ভালো করে ভাজা যায় ততই ভালো মানে ফ্লেভারটা আসে। তো যাই হোক, আমি আসলে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার খিচুড়িটা কষানো হয়ে গেছে। দেখুন চালটা ভালো করে মানে ভাজা হয়ে গেছে আর কি, মাংস আর চাল একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। তো যে যাই বলুন, খিচুড়ি মানেই হচ্ছে চাল ডাল সব কিছু মিক্স করে একটা খিচুড়ি বানিয়ে নিলাম, এই হলো খিচুড়ি। তো আমারটা আজকে আমি আমার সব কিছু দিয়ে ঝাল ঝাল করে একটু খিচুড়িটা বানিয়েছি। তো এবার আমি গরম পানি অ্যাড করে দেব এর মধ্যে, যেহেতু ভালো করে আমার চালটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি দেখুন। তো গরম পানি দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। আর এর মধ্যে দিয়ে দেবো একটি পোলাও পাতা। তো পোলাও পাতা আমার গাছেই, এই গাছেই আমি যেখানে বসেছি একটু কাছেই, তো সেটা মানে তোলার সময় ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। এটা আমি ধুয়ে রেখেছি পাতাটা, এখানে একটু সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর পাতাটা এবার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর কিন্তু ঢাকনাটা খুলবো না একেবারেই। তো আমার কাছে মনে হয়েছিল যে আমরা যে গ্যাসে রান্না করি তার চাইতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে, খুব সুন্দরই রান্নাটা হয়েছে। এত বড় পাতিলে কিন্তু আস্তে ধীরে হয়, কিন্তু এখানে দেখলাম খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আজকে। তো আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো, এবার ঢাকনাও দিয়ে দেব। আর আমার কাছে তো ভালো লাগছিল এখানে বসে রান্না করতে, কি বলবো। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কালারটা যে খুব সুন্দর এসেছিলো, আজকে কিন্তু একটু ঝাল ঝাল করেছি। গুঁড়ো মশলাটা কিন্তু মানে মরিচের গুঁড়াটা একটু দিয়েছি আমি, যাতে ভালো লাগে খেতে। তো এই তো এবার আমার বেশি সময় লাগেনি রান্নাটা হতে। এবার দেখছি ধোঁয়া উঠছে, দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে। এবার একটু খুলে দেখি কি অবস্থা খিচুড়িটার। তো এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এবার পানিটা শুকিয়ে আসছে। এখন আমি ভালো করে মিক্স করে নেব চারিদিকে, ভালো করে নাড়াচাড়া করে একদম উল্টে পাল্টে ভালো করে একবারই আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো। বারবার আর খুলবো না, এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এই একবারই আমি ভালো করে মিক্স করে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আর এত ভালো লাগছিল দেখুন, আসলে কিন্তু বাতাস দিচ্ছিল, দেখুন বাতাসের মধ্যে ধোঁয়াটা এত সুন্দর উঠছিল, এত ভালো লাগছিল কি বলবো, বাইরের বাতাসটায় ধোঁয়াটাকে এত সুন্দর লাগছিল। তো তারপর একবারে লাস্ট মুহূর্তে দেখুন কি সুন্দর হয়ে গেছে, কিন্তু ফাইনালি আমি আরও 10 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এই তো মুরগি দিয়ে খিচুড়ি, মানে মুরগি খিচুড়ি, এটা হচ্ছে আমি নাম দিয়েছি মুরগি খিচুড়ি, ঝাল ঝাল মুরগি খিচুড়ি। তো আপনাদের কাছে আমার এই খিচুড়ি রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন, এতক্ষণ পর্যন্ত আছেন কি না আমার সাথে, কে আছেন না আছেন জানি না, যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দেখুন আমার কিন্তু আর বেশি সময় লাগেনি, একেবারেই লাস্টেই আমি আর ঢাকনাটা খুলেই দেখিয়ে দিলাম কীরকম হয়েছিল। তো যাই হোক, হয়ে তো গেল খিচুড়ি। এবার আমি একটি সালাড বানিয়ে নিচ্ছি, টমেটো শসা সব কিছু কেটে নিচ্ছি। তো আমি টমেটো শসা এগুলো কেটে ধুয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা আমি ধুয়ে এবার কেটে নিচ্ছি। তো আসল কথা হচ্ছে আমাদের তো এবার রান্না করতে ভালো লাগে না, গ্যাসে রান্না করে করে। আর আমার কি মানে এত শখ হয়েছিল, এই চুলাটা বানিয়েছিলাম আর রান্না করতেও ভালোই লাগছে। তো এই 2বার রান্না করলাম, আবারও যদি রান্না করি আবারও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো আমার টমেটো কাটা শেষ, এবার আমি শসাও কেটে নিলাম। তো ফাইনালি আমি শসা টমেটো কেটে নিয়েছি, এবার কাঁচামরিচ কাটবো। তো আমার ভিডিওটি যদি আজকে কোনো নতুন বন্ধু দেখে থাকেন, এখনো পর্যন্ত কে আমার সাথে আছেন জানি না, যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি আজকে দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন আরও ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি। আর যদি যারা এই কাজটি আগেই করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা অলরেডি আমার পাশেই আছেন অনেক অনেক ভালোবাসা তাদেরকে। আর এই তো আমি পেঁয়াজ কুচিও করে নিলাম। তো সব কিছু আমি কেটে কুটে নিচ্ছি আর কথাও বলছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আমার এই বাইরে মাটির চুলায় রান্না করলাম খিচুড়িটা, তারপর হচ্ছে গিয়ে সালাদটাও আমি বাইরে বসেই কেটে নিয়েছি। এবার আমি ধনেপাতা একবার ধুয়ে নিয়েছি, পানিটা আমি ফেলে আবার নতুন পানি দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। তো এবার আমি ধনেপাতাও কেটে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার কাটাকুটি। এবার আমি দাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ময়লাগুলো আমি এবার এই পানির গামলায় ফেলে দিচ্ছি, তারপর আমি বালতিতে নিয়ে ফেলে দেবো যেখানে আমি সবজি সব ময়লা রাখি। আর হচ্ছে গিয়ে এবার শসাগুলো আমি একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি আলাদা করে, আর টমেটো আর পেঁয়াজ সব কিছু সালাদের জন্য এই বাটিতেই থাকবে। আসল কথা হচ্ছে যদি আমরা একটু মানে সুন্দর করে একটু মানে চাই আর কি কিছু করব তাহলে করা যায়। আমার ইচ্ছা ছিল আমি একটা চুলা বানাবো, বানিয়েছি এবং ফাইনালি আমি আমার চুলায় রান্নাও করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। তো যাই হোক, এবার আমি ঘরে আরেকটা মানে সালাদ বানাচ্ছি। এটা হচ্ছে টক দই দিয়ে বানাতে হয় কিংবা দুধ দিয়ে, তো আমি দুধ দিয়েই বানাচ্ছি। এখানে নিয়েছি গাজর কুচি করে, শসা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের সালাদটা, আর হচ্ছে কুচি করে নিয়েছি ধনেপাতা আর কাঁচামরিচ। তো এখানে দিয়ে দিলাম। আর এদিকে আমার লেবু কাটা, তারপর সালাদের জন্য টমেটোর সালাদের জন্য, আর এদিকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু দুধ দিয়ে আমি এটাকে করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার আজকে 2 ধরনের সালাদ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।